তাই আজকে গৌরসুন্দর এমন উপদেশ দিচ্ছে যে বাজে খোল বাজে খোল। তা এই বাজে খোল খোল বাজেছে, তা মহাপ্রভুর শিখল কি বলে বাজছে জানো মায়েরা? বলে তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক বলি তাকে ধিক তাকে বলি তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক ও বলি তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক বলি তাকে 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 ধিক তাকে ধিক তাকে বলি ধিক তাকে 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 ধিক তাকে ধিক তাকে এই ধিক তাকে 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 ধিক তাকে ধিক তাকে ও ধিক। তাকে 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 ধিক তাকে ধিক তাকে ধিক। তা কাকে কাকে ধিক দিচ্ছে জানো মায়েরা? ও মায়েরা, এই মহাপ্রভুর শ্রীখোল বেজে এই দেহখোলকে দিক দিচ্ছে, আমাদেরকে ধিক দিচ্ছে। তা কাদেরকে ধিক দিচ্ছে? ওই দেখো দিদিমণি ঘুমাচ্ছে, দেখো দেখো দেখো, এই যে ঢলে পড়ে গেল সামনে। আর দেখি কোন দিকে কোন দিকে, হ্যাঁ ওই দিকে, ওই যে হেলান দিয়ে খুঁটিতে ওখানে ওই যে মা জননী শুয়েই পড়েছে। তা প্রথম ধিক কাদেরকে দিচ্ছে জানো? এই কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক। কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে ধিক কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে এই কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে এই কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে এই ধিক বাড়ির কথা বলবে যারা তাকে ধিক তাকে এই ধিক। বাড়ির কথা বলবে যারা তাকে ধিক তাকে এই ধিক আন কথা বলে যারা তাকে ধিক তাকে ধিক। আন কথা বলে যারা তাকে ধিক তাকে ধিক ওই দেখো বলতে না বলতেই আন কথা বলছে। কি বলছো কানে কানে? হ্যাঁ এত কথা কেন? এই যারা বাড়ির কথা, যারা আন কথা, যারা কীর্তন না শুনে অন্যান্য বাজে কথা হরিবাসরে এসে বলে, তাদের ধিক ধিক ধিক। আর কাদের ধিক দিচ্ছে জানো? বলি মধুর হরি নাম যে না শোনে তাকে ধিক তাকে ধিক। মধুর হরি নাম যে না শোনে তাকে ধিক তাকে ধিক হরি নাম যে না শোনে তাকে ধিক তাকে ধিক। হরি নাম যে না শোনে আরো তাকে ধিক আছে তাকে ধিক দুটি বাহু যে না তুলবে তাকে ধিক তাকে ধিক। দুটি বাহু যে না তোলে তাকে ধিক তাকে সবাই ধিক চলো, দুটি দেখি। বাহু যে না তোলে তাকে ধিক তাকে এই ধিক দুটি বাহু যে না তুলবে তাকে ধিক তাকে ধিক। এই দুটি বাহু যে না তুলবে তাকে ধিক তাকে ধিক। আমার মায়েরা একটুখানি তুলে নামিয়ে দেয়। ও মা ব্যথা করে হাতে? অলস তোলা তোলা, তুলে রাখো, নামাবে না, একদম নামাবে না। তুলে নামি নাও কেন না, তোলা। আরো আছে, এবার তুলে কি করবে জানো? জোরে উলুধ্বনি দেবে। উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। ওই উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে এই ধিক করতালি যে না করবে তাকে ধিক তাকে ধিক। আরে সবাই করে যে না যাবে তাকে ধিক তাকে ধিক করি যে না যাবে তাকে ধিক তাকে ধিক হরি বল যে না বলবে তাকে ধিক তাকে ধিক। হরি বল যে না বলবে তাকে ধিক তাকে বলি ধিক হরি বল যে না বলবে তাকে ধিক তাকে ধিক। হরি বল যে না বলবে তাকে ধিক তাকে ধিক হরি বল যে না বলবে মধুর বৃন্দাবনে হরি বল যে না বলবে হরি বল যে না বলবে মধুর বৃন্দাবনে এসে হরি বল যে না মধুর বৃন্দাবনে এসে হরি বল যে না তাকে ধিক তাকে ধিক। আজকে আমি না মানে শুনবই না, কিছুতেই শুনবো না। হরি বল না বললে, উলুধ্বনি না দিলে আমি আজকে কিছুতেই শুনবো না। ও মায়েরা, আজকে রাসে তিনটে সেবা আপনাদেরকে করতে হবে। কি কি সেবা? মায়েরা করবে উলুধ্বনি, আবার ছোট ছোট ভাই বোনেরা এবং মায়েরা বাবারা সবাই করতালি, আর ভক্ত বাবারা বাহু তুলে বলবে জয়ধ্বনি। হরিবল বদনে বলবে, মনে থাকবে। তা মায়েরা একটু দেখতে চাই, আমি শুনতে চাই। আজকে একটা পুরস্কার আমি দেব, বাবাদের দেব না মায়েদের দেব ভেবে পাচ্ছি না। তা মায়েরা যেহেতু সংখ্যায় বেশি, তাই মায়েদের দিয়ে শুরু হোক। মায়েরা তোমরা এত জোরে উলুধ্বনি দেবে তিনবার, যে উলুধ্বনি শুনে বাবারা যেন ভয় পেয়ে যায়, মনে থাকবে। তারপরে মায়েরা উলুধ্বনি দেওয়ার পরে ভক্ত বাবারা হরিবল বলে চিৎকার করবে, আর এই হরিবল বলার সঙ্গে সঙ্গে শুনতে চাই বাবাদের বদনের হরিধ্বনির জোর বেশি নাকি মায়েদের বদনের উলুধ্বনির জোর বেশি। আজকে যার জোরটা বেশি হবে তাকে আমি পুরস্কার দেবো। এই যে ও কাকিমা শোনো, রাসলীলা দর্শন করতে বসেছো, যুগল দর্শন করে বাড়িতে, যুগল দর্শন না করে বাড়িতে গেলেই ঝগড়া হবে কর্তার সঙ্গে, শিওর, একদম অভিশাপ দিচ্ছি। ও বাড়িতে গেলেই ঝগড়া হবেই হবে। মায়েরা জোরে সবাই মিলে উলুধ্বনি দাও, প্রেম সে উলুধ্বনি। হলো করো তালো গোরা সুমেলো করিয়া, করিয়া ও গো তার মাঝে
নাচে গোরা নাচে গোরা আমার জয় জয় দিয়া গোরা জয় 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 দিয়া আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচে ওগো হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে ওগো হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে আমার হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে ওগো হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে এই খোল করো তালে তালে গৌরাঙ্গ নাচিছে এই খোল করো তালে তালে গৌরাঙ্গ নাচিছে এই খোল করো তালে তালে গৌরাঙ্গ নাচে বলি এই নবদ্বীপ আলো করে গৌরাঙ্গ নাচিছে ওগো এই নবদ্বীপ আলো করে গৌরাঙ্গ নাচিছে এই নবদ্বীপ আলো করে হরি 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 আমার গৌরাঙ্গ নাচিছে মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচে আমার মুখে হরি হরি বলে গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে তা খুব সুন্দর আজকে দুটি হেমদণ্ড বাহু তুলে আজকে তিনি নৃত্য করছেন। ও মাইরা একটু ভালো করে আমার দিকে চেয়ে দেখো তো, ভালো করে দেখো। ভালো করে চেয়ে দেখো আমার দিকে। আচ্ছা বলো না গো, আমাকে দেখতে কেমন লাগছে? বলো বলো, হেসো না, বলো কি গো, বলো। চেষ্টার মতো লাগছে। কার মতো দেখতে লাগছে? হ্যাঁ, কৃষ্ণের মতন, কৃষ্ণের মতন। আমি তো জীবন কৃষ্ণ, কিন্তু আজকে নদিয়া নবদ্বীপ ধামে যিনি নৃত্য করেছেন তিনি হলেন গৌর সুন্দর। সবাই উঠো না, একটা ছোট্ট মেটে সাপ, কি জানিস কি সাপ জানি না, ছোট যাই হোক, তা সেই ঠিক তেমনই নাচিছে, নাচিছে ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে ওই ব্রজেন্দ্র নন্দনের মতো তেমনই নাচিছে। ওগো ব্রজেন্দ্র নন্দের মতো তেমনই নাচিছে ওগো ব্রজেন্দ্র নন্দের মতো তেমনই নাচিছে ওই ব্রজেন্দ্র নন্দনের মতো তেমনই নাচিছে। ওগো ব্রজেন্দ্র নন্দের মতো মুখে রাধে 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 আমার ব্রজেন্দ্র নন্দের রাধে 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 বলে ব্রজেন্দ্র নন্দের মতো রাধে 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 ব্রজেন্দ্র নন্দের ও ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে। ও মাইরা, আজকে বৃন্দাবনে একটা সাপ এসেছে, কেন জানো? এটা অত্যন্ত শুভ সংকেত। তোমাদের দংশন করতে নয় গো, হরি সংকীর্তন শুনবে বলে ও আর গর্তে থাকতে পারছে না। হ্যাঁ, ওই যেদিন মহাপ্রভু হরিনাম ওই ঝাড়খণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে চলেছিলেন, যাচ্ছিলেন, তখন সেই ঝাড়খণ্ডের হিংস্র বাঘ, ব্যাঘ্র, হিংস্র বাঘ, হাতি, ঘোড়া, বিষধর সর্প, তারা ওই প্রভুর জলে, নয়ন জলে, তারাও সেদিনকে নয়ন জলে ভেসেছিল এবং কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল। তাই আজকে যে এত বড় হরিনাম সংকীর্তন যোগ্য হচ্ছে, এত সুন্দর মধুর কীর্তন, এত সুন্দর মধুময় বৃন্দাবন, পরিপূর্ণ বৃন্দাবন, বাপরে বাপ, ভিড় করে সব মায়েরা ঘুম থেকে উঠে উঠে ওই দেখো দল বেঁধে আসছে, আমি দেখতে পাচ্ছি। অন্য দিন কি হয়, আমি দেখি সব একে একে তো চলে যায়, যে রাত হয়েছে বাবা শুনবো না, যাই বাড়িতে গিয়ে বরং একটু ঘুমাবো, চলে যায়। আর আজকে উল্টো ক্রিয়া হয়েছে, ঘুম ভেঙে সব দলে দলে গুটি গুটি পায়ে আসছে। দেখো তোকে ভিড় করে করে আমি অনেকক্ষণ ধরে দেখছি, মায়েরা আসছে আর আসছে, আর পরিপূর্ণ বৃন্দাবন। তা সাপ বাবাজি মনে মনে ভাবছে, এই বৃন্দাবনে যদি আমি গিয়ে একটু দর্শন না দিই ভক্তদের, তাহলে কি করে হবে? তাই সাপ বাবাজি নিজে এসে তোমাদের দর্শন দিয়ে গেল, বুঝেছো? যে দেখো, এটা শিক্ষা দিচ্ছে তোমাদেরকে যে তোমরা মনুষ্য জাতি হয়ে তোমরা মন দিয়ে একটু আস্বাদন করতে পারলে না,
ঘুমিয়ে যাচ্ছ আর আমি যাচ্ছি তোমাদের ঘুম ভাঙাতে। ওই বাবাজির ভয় কে না করে, সবাই ভয় করে নাকি? আর যেই এসেছে ঘুম ভেঙে তিরিং করে লাফিয়ে উঠে বলে শুনবো মন দিয়ে, তোমার আসতে হবে না বাবা, তুমি তোমার জায়গায় যাও। ও মায়েরা একটু আমার দিকে দেখো না গো, আমাকে কেমন দেখতে লাগছে গো? কার মতো? হ্যাঁ রাধা, সত্যি? ইস, এমন করে মুখের উপরে কেউ বলে না কি গো? আমার লজ্জা করছে না? হ্যাঁ একটু লজ্জা লজ্জা করে গো। কি রাধা লাগছে আমাকে? বেশ। তা গৌর সুন্দর হঠাৎ ত্রিভঙ্গ বঙ্কিমভাবে নৃত্য করতে করতে হঠাৎ ত্রিভঙ্গ ছেড়ে ঘোমটা দিয়ে দাঁড়িয়েছে। আর যেই দাঁড়িয়েছে ভক্তগণ নয়ন মেলে চেয়ে দেখছে, আহা ওই দেখো, তাকিয়ে দেখো, গোড়াই তো নাচিছে। গোরাই তো নাচিছে, দেখো গোরাই তো নাচিছে, ওই গোড়াই তো নাচিছে। গোরাই তো নাচিছে, দেখো গোরাই তো নাচিছে, ওই গোড়া নয় রাই তো নাচিছে। গোরা নয় রাই তো নাচিছে, গোরা নয় গোড়া নয় রাই তো নাচিছে, গোরা নয় রাই তো নাচিছে, গোড়া নয় রাই তো নাচিছে, যে গোরা নয় রাই তো নাচিছে, গোড়া নয় রাই তো নাচিছে, যে গোরা নয় রাই তো নাচিছে, গোড়া নয় রাই তো নাচিছে, যে গোরা নয় রাই তো নাচিছে, গোড়া নয় কৃষ্ণ 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 আমার বলে গোড়াই তো নাচিছে, কৃষ্ণ কৃষ্ণ বলে গোড়াই তো নাচিছে, কৃষ্ণ 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 বলে গোড়াই তো, দেখো গোড়াই তো নাচিছে, গোড়াই তো নাচিছে, গোড়াই তো নাচিছে। তামাইনা আজকে এমন মনে হওয়ার কারণ কি? আজকে দেখে মনে হচ্ছে কখনো কৃষ্ণচন্দ্র, আবার মনে হচ্ছে না 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 কৃষ্ণময় যেন সাক্ষাৎ রাধারানী নৃত্য করছেন। আচ্ছা নৃত্য করছেন তো একজন, তিনি গৌর সুন্দর। তা এমন মনে হওয়ার কারণ কি? বলছে মনে হবে না, ইনি তো অন্য কেউ নন, ইনি গোবিন্দের গো আর রাধারানীর রা, এই দুই মিলে হয়েছে আমার গোরা। গোরা তাই রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, দুই দেহ দুই দেহ ধরি, অনন্যয়ে বিলাস বিলাস আস্বাদন করি, আস্বাদন করে দুই মিলাইবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাবরাস আস্বাদিতে আস্বাদিতে হলেন কোঠায়, হলেন হরি হলেন কোথায়। আজকে নদিয়া নবদ্বীপে গৌর হয়ে নৃত্য করেছেন তো, তা এমন ভাবে ভাবের লালে হেলে দুলে নৃত্য করছে গৌর সুন্দর, দেখে কখনো মনে হচ্ছে যেন সাক্ষাৎ ব্রজের ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র নৃত্য করছে, আবার কখনো মনে হচ্ছে না 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 কৃষ্ণচন্দ্র নয়, যেন সাক্ষাৎ রাধারানী নৃত্য করছে। কারণ এক তনুতে এক দেহে দুই অঙ্গের প্রকাশ। কি মায়েরা, ভেতরে রায় রাধিকা শিরোমণি, আহা ভেতরে নীলকান্তমণি, ওপরে রায় বিনোদিনী, ভেতরে রয়েছে গোবিন্দ আর ওপরে রাধা। কই এসেছ? এসো। তা যখন ভাবেন লালে আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর এমন করে নৃত্য করছেন, ওই নৃত্য দর্শন করে ছুটে এলেন অন্য কেউ নয় মায়েরা, পরম দয়াল নিতাই চাঁদ। এই যে দাদা নিতাই এসে কি করেছে জানো? অন্যান্য দিন নিতাই চাঁদ এসে বাহু তুলে দাঁড়ায় গৌর সুন্দরের সঙ্গে, আজকে আর বাহু তুলে নয়, বাহু প্রসার করে এমন করে দাঁড়িয়েছে। আচ্ছা এমন করে দাঁড়ালেন কেন প্রশ্ন জাগে। কারণ সচিমা ওই নিতাইয়ের হাত ধরে বলেছিল, বাবা নিতাই প্রত্যেক দিন ধুলো মেখে আমার নিমাই ঘরে ফেরে, তোরা কি কোনো লক্ষ্যই রাখবি না? হ্যাঁ রে অনিতাই, আজকে তোর ভাই নিমাইকে তোর হাতে হাতে সঁপে দিলাম, তা ধুলোবালি মাখি বাবু ঘরে আনিস না, একটু দেখে শুনে রাখিস। তা গৌর সুন্দর মহারাষ্ট্রীয় ভাবে ভাবিত হয়ে এমন নৃত্য করেছে, ওই নৃত্য করতে করতে যদি একবার ঢলে পড়ে যায়, ধরো ধরো ধরো, কে ধরবে মায়েরা? নিত্যানন্দ প্রভু ছাড়া কি কারোর ধরার ক্ষমতা আছে?
কেউ ধরতে পারবে? কারণ সচিমা বলেছে যে নিমাইকে চোখে চোখে রাখবি, ধুলাতে পড়তে দিবি না। আর আজকে যদি ধুলায় এমন করে নৃত্য করছে, যদি লুটিয়ে পড়ে তাহলে পরমাদ ঘটে যেতে পারে। তাই নিতাই চাঁদ এমন করে, এবার নিতাই চাঁদ এসে তো আর নিমাইকে বলবে না এই ভাই নিমাই কেন এমন করে নৃত্য করছিস, আরে নৃত্য থামা, নৃত্য বন্ধ কর, সেটা তো আর বলতে পারবে না। তাই ভাই যে তালে তালে আজকে গৌর সুন্দর নৃত্য করছে বাহু তুলে, আমার পরম দয়াল নিতাই চাঁদ দুটি বাহু প্রসার করে ওই দক্ষিণ দিকে ঠিক তেমন করে তেমন শোভা করে আজকে নিতাই চাঁদ নাচিছে। নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আরে নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে। ওই ভাই নিমাইয়ের দক্ষিণেতে নিতাই চাঁদ নাচিছে। নিমাইয়ের দক্ষিণেতে নিতাই চাঁদ নাচিছে, ভাই নিমাইয়ের দক্ষিণেতে নিতাই চাঁদ নাচিছে, ভাই নিমাইয়ের দক্ষিণেতে নিতাই চাঁদ নাচিছে। এই ডান দিকেতে শোভা করি নিতাই চাঁদ নাচিছে। ওই ডান দিকেতে শোভা করি নিতাই চাঁদ নাচিছে, ওই ডান দিকেতে শোভা করে নিতাই চাঁদ নাচিছে, ওই ডান দিকেতে শোভা করি নিতাই চাঁদ নাচিছে, ওই ডান দিকেতে শোভা করে নিতাই চাঁদ নাচিছে, ওই ডান দিকেতে শোভা করি নিতাই চাঁদ আজ নাচিছে। ডান দিকেতে শোভা মুখে করি হরি 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 আমার বলি, নিতাই চাঁদ হরি নাচিছে, হরি 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 বলে নিতাই চাঁদ নাচিছে, হরি 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 বলে নিতাই চাঁদ নাচিছে। আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে। ও মাইরা একটা ভজন শুনবে? তোমাদের তো এই জেলাতে আবার তোমরা নাকি ভজন টজন ভালোবাসো না, তাই একটু ভয়তে ভয়তে গাইছি আর কি। এই নৃত্য করতে ইচ্ছা হলেও করছি না, কারণ তোমরা নাকি ভালোবাসো না এগুলো। তাই একটু কোথায় যেন একটু বাধা নিষেধ রয়েছে, বুঝেছো? যাই হোক, চলো। তা নিতাই গৌর আজকে কণ্ঠ ধরাধরি করে নৃত্য করছে রাসলীলার ভাবে ভাবিত হয়ে। করতালি দেবে কিন্তু সবাই, কেমন? তোমরা দেখো গো আসিয়া আমার গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। করতালি। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। উলুধ্বনি হরি ও। দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। আমার গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া গো। গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া গো। আমার গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া গো। আমার গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া গো। গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া গো। আমার গৌর নিতাই, ওই গৌর নিতাই, গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। আমার গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া। হরি সবাই করে তালি। ঘোড়া রূপে অঙ্গ ঢলো ঢলো দুটি আখি ছলো ছলো গো। গোড়ার রূপে অঙ্গ ঢলো ঢলো তুই আঁকি ছলো ছলো গো। ঘোড়া রূপে অঙ্গ ঢলো ঢলো দুটি আখি ছলো ছলো গো। গোড়ার রূপে অঙ্গ ঢলো ঢলো দুটি আঁকি ছলো ছলো গো। আবার হেলে দুলে নাচে দেখো দু বাহু তুলিয়া। হেলে দুলে নাচে দেখো দু বাহু তুলিয়া গো। হেলে দুলে নাচে দেখো হরি বল বলিয়া গো। হেলে দুলে নাচে দেখো হরি বল বলিয়া গো। আমার গৌর নিতাই, ওই গৌর নিতাই, গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। হরি ও
বল বলিয়া দেখো গো আসিয়া গৌরিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া দেখো গো আসিয়া গৌরিতা নৃত্য করে দুবাহু তুলিয়া আমার গৌরিতাই নৃত্য করে হরি বল বলিয়া আমার গৌরিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া আমার গৌরিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া আদি গৌরিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া গৌরিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া গৌরিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া গৌরিতাই নৃত্য করে গৌরিতাই নৃত্য করে গৌরিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া উলুধ্বনি জোর হবে নিতাই গৌর হরি বল। হরি বল। দক্ষিণেতে নিতাই চাঁদ আসবে। ও মাইরা প্রচন্ড গরম পড়েছে নাকি? ও অদ্বৈত গোসাই এসো, তুমি বসে রয়েছো কেন? এসো। আজকে পঞ্চতত্ত্ব নৃত্য করবে মাইরা। তাহলে দক্ষিণে দাদা নিতাই চাঁদ, আর সম্মুখে এসে দাঁড়িয়েছে কে জানো? শান্তিপুরের বুড়োমারি সেই গৌরানানিধি। একটু বলে নিই আমি, অদ্বৈত গোসাই তো সাধারণ জিনিস নয়। ইনি হলেন মহাবিষ্ণু। বৈষ্ণব পদাবলীতে বলছেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। একাধারে মহাবিষ্ণু অবতার, আবার ইনি দেবাদিদেব পশুপতি শঙ্কর ভোলানাথ শিব, শিব ঠাকুর। আবার রাসলীলার ভাবে ভাবিতে বলে ইনি হলেন সুপর্ণা মঞ্জুরি, কারণ মঞ্জুরি ভাবে ভাবনাপন্ন না হলে রাসলীলা দর্শন হবে না। তাই একাধারে সুপর্ণা মঞ্জুরি, একাধারে সদাশিব, আর একাধারে মহাবিষ্ণু অবতার, তিনের মিশ্রণে আজ অদ্বৈত আচার্য। ওই গৌরানানিধি এই শিব ঠাকুর সেই দাপর যুগে তিনি রাসলীলা আস্বাদন করতে পারেনি। তাই কৃষ্ণচন্দ্র অভিশাপ দিয়েছিল, হ্যাঁ গো শিব, দেবাদিদেব মহেশ্বর, তুমি গোপী সেজে এই বৃন্দাবনের গোপিনীগণ আমার কাছে শ্রেষ্ঠ, আর তুমি কিনা গোপী সেজে আমার গোপীদেরকে ভৎসনা করে গোপী সেজে রাসমঞ্চে ঢুকেছ, তাই অভিশাপ দিচ্ছি নরকুলে জন্ম হোক। তাই শিব ঠাকুর সেদিন কেঁদে কেঁদে প্রভুর চরণে বলেছিল, দয়াময়, আমি কলিযুগে যাব বটে, কিন্তু আমিও বলছি যদি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে থাকি, যে গোপনীয় রাস আমি আজ বৃন্দাবনে দর্শন করতে পারলাম না, এই গোপনীয় রাস আমি আর গোপনে রাখবো না। তুমি এই আশীর্বাদ করো, এই কৃপা করো, যেন ওই নরকুলে গিয়ে আমি যেন রাসলীলা দর্শন করতে পারি। হরি বল। তা কৃষ্ণচন্দ্র বলছেন, ভোলানাথ, মুখ দেখে ভেবেছিলাম তুমি বড় আলাপ ভোলা। একটা নাম আছে না, আশুতোষ, অল্পেতে সন্তুষ্ট হয়, ভুলে ভান্ডারী। ভেবেছিলাম বড় ভোলে ভান্ডারী, কিন্তু না, তার মধ্যে দিয়ে একটু চালাক রয়েছে। তুমি রাসলীলা আস্বাদন করবে বলছো, কিন্তু সেই রাসের রস আমি ছাড়া এই জগতে কেউ দিতে পারবে না। তাই অদ্বৈত, অদ্বৈত রূপে ভোলানাথ তুমি যাবে কলিযুগে আমার 52 বৎসর আগে, আর তোমার 52 বৎসর পরে আমি গৌর রূপে নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হব। আর তোমার কৃপায় সর্বপ্রথমে যে হরিনাম সংকীর্তন রাস আমি লীলা করব, সেই রাসলীলা তুমি সর্বপ্রথমে আস্বাদন করবে। আর তোমার কৃপায় কলির সাধারণ মানুষ তারা জানতে পারবে রাসতত্ত্ব। তাই আমরা যে পেয়েছি এটা অদ্বৈত আচার্য আমাদেরকে জানিয়েছেন। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, ঠাকুর নরহরি বিলাস হয়, ঠাকুর ভাষায় বলছেন। তা অদ্বৈত গোসাই আজকে সেই আনন্দে আনন্দিত, তাই বলছে আমি আজ তাই পেয়েছি, দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, সেই নিত্যরস দর্শন আজকে তাই পেয়েছি। তাই আজকে সেই রাস, অপ্রাকৃত রাস যেটা ব্রজধামে দর্শন হয়নি, কলিযুগে দর্শন হচ্ছে। তাই এত ক্ষমতা রাখে অদ্বৈত যে আজকে আর পেছনে মাঝখানে সামনে নয়, একদম গৌরীর সামনে দাঁড়িয়ে হুঙ্কার গর্জন দিয়ে আজকে মহানন্দে তাণ্ডব করেছে। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে,
ওই গৌরানা নিধি আমার অদ্বৈত নাচিছে, আমার গৌরানা নিধি আমার অদ্বৈত নাচিছে, গৌরানা নিধি আমার অদ্বৈত নাচিছে। দেখো গৌরানা নিধি আমার অদ্বৈত নাচিছে, ওই জোরে জোরে হুঙ্কার দিয়ে অদ্বৈত নাচিছে, জোরে জোরে হুঙ্কার দিয়ে অদ্বৈত নাচিছে। আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, বলি এই নবদ্বীপ আলো করে অদ্বৈত নাচিছে, বলে এই নবদ্বীপ আলো করে, বলি হরি 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 বলে আলো করে, হরি হরি বলে অদ্বৈত আলোক, হরি 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 বলে এই নবদ্বীপ আলোক অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আর কাকে ডাকা যায়? এখনো দুজন আসতে হবে। হ্যাঁ, এসো এসো এসো। কই বাবা ঠাকুর, এসো। গদাধর পণ্ডিত এসে দাঁড়িয়েছে হাফ প্যান্ট পরে। এই গদাধর, কি দশা তোমার? এখানে এসো। অদ্বৈত গোসাই সামনে। যাক, বালক ছেলে, আপনারা খারাপ ভাবে নেবেন না। ও যে উৎসাহ করে এসেছে, নৃত্য করবে, এটাই বড় বিষয়। তা ইনি অন্য কেউ নন, ব্রজের রাধা এবে গদা, যিনি বৃন্দাবনের রাধারানী, আজকে তিনি গদাধর পণ্ডিত। তা গদাধর পণ্ডিত প্রাণবধূর বামে, রাধারানী যেমন গোবিন্দের বামে দাঁড়িয়ে নৃত্য করেন, আজকে গদাধরও ঠিক রাধারানীর ভাব স্বরূপিনী। তো তাই রাধারানীর ভাব নিয়ে আজকে গৌরহরির কণ্ঠ ধরে আজকে নৃত্য করেছে। হাত উঁচু করো, বা হাত উঁচু করো। হ্যাঁ, সবাই নাচবে পঞ্চতত্ত্ব মনে করো। মাঝখানে গৌরসুন্দর, সম্মুখে অদ্বৈত গোসাই, দক্ষিণে কে? শ্রীপাদ নিত্যানন্দ, আর বামে প্রিয় গদাধর। আজকে নৃত্য করেছে, যার নয়ন আছে ভালো করে দেখে নাও। উলুধ্বনি জয়ধ্বনি করো। গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে। ওই রমেশ বলি ব্রজে রাধা এবে গদা গদাধর নাচিছে, যে বোঝে রাধা এবে গদা গদাধরে নাচিছে, সেই ব্রজে রাধা এবে গদা গদাধর নাচিছে। যে বোঝে রাধা এবে গদা গদাধর নাচিছে, বোঝে রাধা এবে গদা গদাধরে নাচিছে, ওই কণ্ঠ ধরা ধরি করে গদাধর নাচিছে, যে কণ্ঠে জড়াধরি করে গদাধরে নাচিছে, কণ্ঠে জড়াধরি করে বলি রাসের ভাবে বিভোর হয়ে গদাধরে নাচিছে, রসে বিভোর হয়ে গদাধরে নাচিছে, রসে রসে বিভোর হয়ে গদাধরে আজি গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে। আমার ওই হলুদ পাঞ্জাবি বাবা ঠাকুরকে খুব পছন্দ হয়েছে। আসুন তো বাবা, একটু আপনি আসুন। কি মিষ্টি দেখতে গো বাবা ঠাকুরকে। আর হলুদ পাঞ্জাবিটা এত সুন্দর মানিয়েছে, আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে উনি যদি একটু নৃত্য করতো, আমার বড় মনটা প্রসন্ন হতো। তো যাই হোক, উনি অন্য কেউ নন, আজকে উনি শ্রীবাস ঠাকুর। শ্রীবাস মানে সুন্দর বাসস্থান। শ্রীবাস আমরা সবাই, আপনারা আমরা সবাই শ্রীবাস। আমাদের হৃদয় মন্দিরটাকে শ্রীবাস করতে হবে। মানে সুন্দর বাসস্থান না হলে তো গৌর সুন্দর সেখানে নাচবেন না মায়েরা। তাই শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান। এই হৃদয় বাসস্থানটাকে আমাদের সুন্দর করে তুলতে হবে, যেন পতিত পাবন গৌর সুন্দরকে আমরা সেই বাসস্থানে বসাতে পারি, সেখানে দাঁড়িয়ে নৃত্য করাতে পারি। তাই আজকে সবার পেছনে করে করতালি দিয়ে আজকে শ্রীবাস ঠাকুর গৌরকে ঘিরে ঘিরে বলি সবার পাছে শ্রীবাস নাচে, সবার পাশে শ্রীবাস নাচে, সবার পাশে শ্রীবাস নাচে, সবার পাশে শ্রীবাস নাচে, সবার পাশে শ্রীবাস দেখো নাচে, সবার পাশে শ্রীবাস নাচে, সবার পাশে শ্রীবাস নাচে, সবার পাশে শ্রীবাস নাচে, ও দেখো সবার পাছে শ্রীবাস নাচে। সবার উলুধ্বনি পাশে শ্রীবাস নাচে, ও দেখো সবার পাশে শ্রীবাস নাচে, আমার হরি হরি আজি সবার পাশে শ্রীবাস নাচে, ওই গললোক নিকিত বাসে সবার পাছে শ্রীবাস নাচে, বড়লোক নিকৃত বাসে সবার পাশে শ্রীবাস ওই নাচে, গললোক নিকৃত বাসে সবার পাছে শ্রীবাস নাচে, বড়লোক নিকৃত বাসে সবার পাশে শ্রীবাস ওই নাচে, গললোক নিকৃত বাসে আজি সবার পাছে শ্রীবাস নাচে। বড়লোক নিকৃত বাসে সবার পাশে শ্রীবাস নাচে, বড়লোক নিকৃত বাসে সবার পাশে শ্রীবাস নাচে, সবার পাশে শ্রীবাস নাচে, সবার পাশে শ্রীবাস নাচে। খুব সুন্দর আজকে ভক্তরা নৃত্য করেছে, মায়েরা ওদের জন্য জোরে উলুধ্বনি নিলয় গৌর হরি বল। হরি বল।
তাই আজকে নদিয়া নবদ্বীপ ধামে সুরধনী গঙ্গার তীর আলো করে পরম দয়াল নিতাই চাঁদ, অদ্বৈত গোসাই, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, নরহরি ঠাকুর, মুরারি, মুকুন্দ, বক্রেশ্বর, ঠাকুর হরিদাস আজকে সকলেই নৃত্য করলেন এবং অগণিত সকল গৌর ভক্তগণ সকলেই নৃত্য করেছেন। দেখি মায়েরা, শেষ নৃত্যটি গৌরীর সঙ্গে তোমরা একটু করো দেখিনি। হাত তোলো, সবাই তোলো, কেউ বাকি থাকবে না। আজকে যারা যারা নৃত্য করবে, হাতের ব্যথা, কোমরের ব্যথা, মাজার ব্যথা, মাথার ব্যথা সব দূরে চলে যাবে। এই যে ও আন্টি, উঠে চলে যায়। আই আগিয়ে এসো, বসতে দাও। ওনারা এলো, ঘুম থেকে উঠে সবে বাড়ির থেকে এলো, জায়গা খুঁজে পাচ্ছে না বসার। এসো, সামনে এসো, এত বিলম্ব হয়ে গেছে তোমাদের। এসো, তাড়াতাড়ি বসো, ওখানেই বসো। বাপরে বাপ, তোলো, নামাবে না কেউ, কেউ নামাবে না। তোলো, সবাই তোলো। এবার ডানে দোলাও, বায়ে দোলাও, দোলাও। ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে, এই ভক্তগণ নাচিছে, আরে ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে। দেখো ভক্তগণ নাচিছে, আমার গৌর হরির সঙ্গে 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 দেখো ভক্তগণ নাচিছে, বাহু দোলাইয়া দেখো ভক্তগণ নাচিছে, ওগো বাহু দুলাইয়া দেখো ভক্তগণ নাচিছে, বলি প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ নাচিছে, আরে প্রেমানন্দে বাহু সবাই তুলে রান্না করো। ভক্তগণ নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ নাচিছে, বলি এই না সোনার নবদ্বীপে ভক্তগণ নাচিছে, এই না সোনার নবদ্বীপে ভক্তগণ নাচিছে, বলি এই না সোনার নবদ্বীপে ভক্তগণ নাচিছে, এই না সোনার নবদ্বীপে বলি হরি 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 আমার বলে। ভক্তগণ নাচিছে, হরি 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 বলে ভক্তগণ নাচিছে, হরি 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 বলে ভক্তগণ, দেখো ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে। খুব সুন্দর, খুব সুন্দর। আহা হা, আমার ভক্ত মাদের এবং ভক্তিবতী মায়েদের এত কৃষ্ণ প্রেম, এত গৌর ভক্তি, আহা, অপ্রাকৃত আনন্দ। আজকে গৌর হরির সঙ্গে আপনারা যারা যারা নৃত্য করলেন, বাহু তুললেন, তাদের আমি গৌর গোবিন্দের চরণে প্রার্থনা করি যেন আমার গৌর হরি তাদেরকে অবশ্যই কৃপা করেন। সকলে জয়যুক্ত হন। নিতাই গৌর হরি হরিব। হরিব তাই আজ নদিয়া নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে যে পঞ্চভক্ত মিলিত রাসলীলা, রাসলীলা ইহাই অতি অনির্বচনীয় লীলা। লীলা তাই এই লীলা দর্শন করে বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মুগ্ধ হলে, ওগো বাসুদেব খুশিতা হে বড়য়ে বিলা। বাসুদেব ভক্তি করে করয় বিলা, ওই বাসুদেব ঘোষতা হে করয়ে বিলা। ওই না বাসুদেব ঘোষে করে করয় বিলা, রাসলীলা গোরাচার করিলা প্রকাশ, ওই রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, রাসলীলা রাসলীলা গোরাচার করিলা প্রকাশ, ওই রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, প্রকাশ যে করিল, দেখো প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, দেখো প্রকাশ যে করিল, ওই রাসলীলা গোরাচার প্রকাশ যে করিল, ওই রাসলীলা গোরা চাঁদ প্রকাশ যে করিল, বলি এই না সোনার নবদ্বীপে লীলা প্রকাশ যে করিল, এই না সোনার নবদ্বীপে লীলা প্রকাশ যে করিল, এই না সোনার নবদ্বীপে মধুর হরি নাম সংকীর্তনে প্রকাশ যে করিল, হরি নাম সংকীর্তন প্রকাশ যে করিল, দেখো প্রকাশ যে করিল, তাই রাস রাস
ঘোরা চাঁদ করিলা প্রকাশরে রাস 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 গোরা চাঁদু করিল প্রকাশ গো রাস রাস গোরা চাঁদু করিল প্রকাশ গো রাস করিল প্রকাশ রে রাস রাস গোরা চাঁদু করিল প্রকাশ রে রাস রাস গোরা চাঁদু করিল প্রকাশ রে রাস রাস গোরা চাঁদু করিল প্রকাশ রে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে শ্যাম, হরে কৃষ্ণ।